হ্যালো এভরিওয়ান, আপনাদের কি এমনই মনে হয় যে মাস শেষ হবার আগেই পকেট খালি হয়ে যায়? মাসের শেষে এসে মনে হয়, ইস, যদি কয়েকটা টাকা জমানো থাকতো তাহলে হয়তো এই বিপদটা আসতো না, বা ছেলেটার শখটা পূরণ করতে পারতাম। এই চিন্তাটা বিশেষ করে আমাদের মতো সাধারণ গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রায় সবার। আমরা ভাবি যেটুকু আয় করি সেটাতে তো আমাদের সংসারে চলে না, আবার জমানো, এটা তো বড় লোকদের ব্যাপার। আজ আমি আপনাদের সাথে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। আমি কোনো বড় বিশেষজ্ঞ নয়, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। কিন্তু আমি বিশ্বাস করি কিছু নিয়ম মানলে আয় কম হলেও এখান থেকেও আমরা টাকা জমাতে পারি। এটা অসম্ভব কিছু নয়। চলুন আজ আমরা একসাথে বসে গল্প করতে করতেই সেই পথগুলো খুঁজে দেখি। প্রথমেই যে জিনিসটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে সেটা হলো, টাকা জমানোর জন্য অনেক টাকা আয় করার দরকার নেই। এই ধারণাটাই ভুল। টাকা জমানোটা আয়ের উপরে নির্ভর করে না, যতটা আমাদের অভ্যাসের উপর নির্ভর করে। ভাবুন তো, বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু তৈরি হয়, তাই না? আপনার জমানো 10 টাকা, 20 টাকা বা 50 টাকা বা 100 টাকায় একদিন বড় একটা ভরসা হয়ে দাঁড়াতে পারে। তাহলে শুরুটা কিভাবে করবেন? সবচেয়ে জরুরি ধাপ হলো আপনার টাকার হিসেব রাখা। হ্যাঁ, শুনতে খুব সাধারণ লাগছে, তবে এটাই মূল ভিত্তি। একটা ছোট খাতা আর একটা কলম নিন, অথবা আপনার পুরনো কোনো ডায়েরি। মাসের শুরুতে আপনার হাতে কত টাকা আছে সেটা লিখুন। সেটা আপনার কাছ থেকে আসুক বা অন্য কোনো মায়না থেকে আসুক, সব কিছু লিখে রাখুন। এরপর সারা মাসের প্রতিটা খরচ, এটা 10 টাকার সবজি কিনা হোক বা 5 টাকার চা খাওয়া হোক, সব কিছু এই খাতায় লিখে রাখুন। একদম সৎভাবে বসবেন। মাস শেষে খাতাটা নিয়ে বসুন। এবার দেখুন আপনার টাকাটা ঠিক কোন কোন খাতে যাচ্ছে। চাল ডাল নুন খরচে কত, বা বাড়ি ভাড়ায় কত, বিদ্যুৎ বিলে কত, ছেলে মেয়েদের লেখাপড়ায় কত, আর মিসলেনিয়াস বা অন্যান্য খরচে, যেমন হঠাৎ চা খাওয়া, বাসে না গিয়ে রিকশায় যাওয়া, এইসবে কত টাকা গেল। যখন এই পুরো চিত্রটা আপনি নিজের চোখে দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি এমন কিছু কিছু জায়গা খুঁজে পাবেন যেখানে চাইলেই এই খরচটা একটু কমানো যেত, যেই হিসাবটা আপনার খরচের অভ্যাসটাই কমিয়ে দিবে। এটাই হলো টাকা জমানোর প্রথম পদক্ষেপ, নিজের টাকাকে চেনা। এবার আসি দ্বিতীয় ধাপে, প্রথমত খরচ কমানো। হিসাবের খাতাটা তো আপনার হাতেই আছে। এবার ভালো করে দেখুন কোন খরচগুলো আপনার জন্য জরুরি বা কোনটা আবশ্যক, আর কোনগুলো চাইলেই এড়ানো যেত। যেমন ধরেন বাজারের খরচ। আমরা কি সপ্তাহে একদিন বাজার না করে রোজ রোজ বাজার করি? আর রোজ রোজ বাজার করতে গেলে একটু ভেবে দেখবেন অপ্রয়োজনীয় খরচগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে যায়। চেষ্টা করুন সপ্তাহের একটা তালিকা তৈরি করে সেই অনুযায়ী বাজার করতে। ব্র্যান্ডের জিনিসের পিছনে না দৌড়ে সাধারণ কিছু ভালো জিনিস কিনুন। এতে মাস শেষে দেখবেন বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে। যেমন ধরেন বিদ্যুতের বিল। আমরা যখন ঘর থেকে বের হই তখন কি আমরা লাইট ফ্যান বন্ধ করে রাখতে পারি না? মোবাইলটা চার্জে রেখে বসে থাকি অপ্রয়োজনীয়ভাবে। এই ছোট ছোট অভ্যাসগুলো পরিত্যাগ করলে দেখবেন মাসের শেষে বিদ্যুৎ বিল থেকেও কিছু টাকা বাঁচানো সম্ভব। আর একটা বড় খরচের কারণ হয়ে দাঁড়ায় বাহিরের খাবার এবং কিছু বিনোদন। মাসে 2-1 বার বাহিরে খাবার যেতেই হয়, তবে সেটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে পকেট খালি হতে সময় লাগবে না। চেষ্টা করুন নিজের বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না করে নিতে। এতে কিন্তু পরিবারের সবাই মিলে একসাথে অনেক সুন্দর একটা মুহূর্ত অনুভব করা যায়, তাই না?
আর আমরা যদি বাহিরের খাবার পরিত্যক্ত করে ঘরে বাসায় নিজেদের মতো খাবার তৈরি করি, সবাই মিলে গল্প করি, আড্ডা দেই, এইটাতে কিন্তু আমাদের পরিবারের সম্পর্কটাও অনেকটা বেড়ে যায়। আর বাড়তি যে টাকাটা খরচ হয় এই টাকাটাও কিন্তু অনেকটা সেভিংয়ে রাখা যায়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। কথায় আছে আগে সঞ্চয় পরে খরচ। আমরা সাধারণত কি করে থাকি, মাস শেষে খরচ করার পরে যেটা থাকে সেইটা থেকে আমরা হিসাব করার চেষ্টা করি, কিন্তু ভেবে দেখেছেন মাস শেষে বেশিরভাগ সময় কিন্তু হাতে কিছুই থাকে না। প্রথমত অভ্যাস করতে হবে মাসের শুরুতে যখন হাতে 5 থেকে 2000, 5000, 10,000 টাকা চলে আসবে, প্রথম অবস্থায় এইখান থেকে 100 টাকা থেকে 500 টাকা প্রথমত আগেই সরিয়ে রাখতে হবে। আর ওই টাকাটা এমন জায়গায় জমিয়ে রাখুন যেখানে সহজে হাত দেওয়া যায় না। সেটা হতে পারে একটা মাটির ব্যাংক বা কোনো কৌটা, বা যেখান থেকে সহজে বের করা যায় না, বা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেইখানে একবারে সেভে রেখে দিবেন আর মনে করবেন এই টাকাটা আপনার হাতে নেই। এবার বাকি যে টাকাটা আপনার হাতে রয়েছে ওই টাকা দিয়েই চেষ্টা করুন পুরো মাসের বাজেটে আর কি খরচ করার চেষ্টা করতে। সেটাতে হয়তো প্রথমত একটু কষ্ট হবে, যে এই টাকা দিয়ে মাস শেষ করা অনেকটা কষ্টের কারণ হয়ে যাচ্ছে বা অনেকটা টানাটানি হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে নিজেকে একটু মানিয়ে নিয়ে দেখেন, মাস 2-1-এর মধ্যে এই অভ্যাসটা আপনার পরিণত হয়ে যাবে। আপনি ওই কম টাকার মধ্যেই সংসারের খরচ সামলিয়ে নিতে অভ্যস্ত হয়ে যাবেন। আর মাস শেষে যখন দেখবেন আপনার জমানো টাকা ব্যাংকে বা ওই কৌটাতে জমানো রয়েছে, তখন নিজের কাছে নিজেকে এতটা আনন্দিত হবেন, তখন মনে করবেন সেইটার কোনো জরুরি নেই। তবে শুধু খরচ কমালে হবে না, আমাদের আয়ের উৎসটা বাড়ানোর কথাটাও মাথায় রাখতে হবে। হয়তো আপনার এমন কোনো গুণ বা দক্ষতা আছে যা দিয়ে অবসর সময় 2টা বাড়তি টাকা ইনকামাই করা যায়। আপনি কি ঘরে বসে অনলাইনের কাজ করতে পারেন, বা সেলাই করতে পারেন, বা সুন্দর আচার করতে পারেন? এভাবে আপনি যেটাই পারেন এটাকে যদি একটু একটু করে সময় দিয়ে কাজে লাগাতে পারেন, দেখবেন মাস শেষে একটু একটু করে ওইখান থেকেও আপনার অনেক টাকা জমা হয়ে যাবে। আর সেই পুরো টাকাটাই কিন্তু আপনার সঞ্চয়ের খাতায় জমা করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বিশেষ করে ঋণ বা ধার করি, এই সব সময় ঋণ বা ধার থেকে নিজেকে এড়িয়ে রাখতে হবে। বিশেষ করে চড়া সুদের হার, এই সুদের হার একবার ঘাড়ে চেপে বসলে তা থেকে বেরিয়ে আসা অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আপনার জমানো টাকাগুলো এই সুদ মেটাতে আপনার সব কিছুই শেষ হয়ে যাবে। যদি আপনার একান্ত প্রয়োজন হতে পারে, যদি আপনার বিশেষ করে অতিরিক্ত টাকার প্রয়োজন হতেই পারে, তাহলে আপনি চেষ্টা করুন আপনার পরিবার বা বিশ্বস্ত কোনো লোকের কাছে টাকা ধার নিতে। বিনা সুদে বা যেখানে কোনো টাকা নষ্ট হবে না এমন ক্ষেত্র থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন। আর যতটা সম্ভব অনেকটা তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। এবার প্রশ্ন হলো, এই যে অল্প অল্প করে যে টাকাটা জমাচ্ছেন সেই টাকাটা রাখবেন কোথায়? সবচেয়ে সহজ উপায় হলো সেই টাকাটা জমিয়ে রাখার জন্য মাটির ব্যাংক সবচাইতে নিরাপদ একটা জায়গা। এইটা একটা খুব ভালো অভ্যাস তৈরি করে, যেখান থেকে টাকাটা বের করা যায় না। যখন টাকাটা একবার ব্যাংকে ভরিয়ে যাবে তখন দেখবেন খুব ভালো মোটা অঙ্কের একটা টাকা সেভিং হয়ে গিয়েছে। এইটা থেকে আপনার অনেক টাকা সঞ্চয় হবে। আর যখন দেখবেন আপনার মাটির ব্যাংকটা ভরে গিয়েছে, ওই টাকাটা আপনি কোথায় রাখবেন? তখন আপনি এই টাকাটা একেবারে সেভিংয়ে রাখার জন্য আপনার পোস্ট অফিস বা ব্যাংকে কোনো জায়গায় জমা রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।